মেরে ফেলবেন যখন খাওয়ালেন কেন? আবার খাওয়ানোর সময় খুব আদর করে জিজ্ঞাসা করেছিলেন খাবারটা কেমন হয়েছে। সে নিজেও জানতো না এই খাবারটা তার জীবনের শেষ খাওয়া। সে নিজেও জানতো না এরপরে আর কখনো তার মুখে খাবার উঠবে না। সে কবে এমন আদর করে খেয়েছে সেটাও সে নিজে জানে না। 2019 সালে মা মারা গেছে, আর যখন একটা সন্তানের মা মারা যায় তখন তার কাছে পুরো দুনিয়ার দুনিয়াতে আর কেউ থাকে না তাকে আদর করার মতো, আপ্যায়ন করার মতো। সেই মা যখন 2019 সালে মারা যায়, 5 বছর পর আপনারা খুব আদর করে খাওয়ালেন, জামাই আদর করে খাওয়ালেন, আবার তাকে মেরে ফেললেন। কেমনে ভাই? আপনাদের মানুষত্ব বলতে কোনো শব্দ নাই? আপনাদের বিবেক কাজ করে নাই? একটা মানুষকে এইভাবে মেরে ফেলা যায়? সে যদি চুরো হয়ে থাকে, তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল, তাকে মেরে ফেলা না। এমন ভাবে তাকে মেরেছেন তার পা দুটি ফুলে গেছে, আবার পায়ের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন। এই শিক্ষিত সমাজ কি কখনোই সভ্য হবে না? এই জাতি কি কখনোই সভ্য হবে না? এই জাতির কি কখনো মানুষত্ব একটা কাজ করবে না? এই জাতির কাছে একটা পাগল সেফ না, এই জাতির কাছে ছোট্ট একটি বাচ্চা কন্যা সন্তান সেফ না, এই জাতির কাছে একটা বৃদ্ধ বয়সী মানুষও সেফ না। বৃদ্ধ বয়সী মানুষকে কিছুদিন আগে চোর বলে তার গালের মধ্যে বুকের মধ্যে লাথি মেরেছিল শিক্ষিত সমাজ। এমন শিক্ষিত সমাজ তো আমরা চাই না। এমন শিক্ষিত সমাজ এই বাংলার মানুষ চায় না। যে শিক্ষিত সমাজের মানুষত্ব বোধটা কাজ করে না, যে শিক্ষিত সমাজ প্রচুর চাইতে বেশি নিকৃষ্ট, এমন শিক্ষিত সমাজ আমরা চাই না। যে শিক্ষিত সমাজের দ্বারা সমাজের উন্নতি হওয়া তো দূরের কথা, অবনতি হচ্ছে, এমন শিক্ষিত সমাজ আমরা চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকের আবেগের স্থান। অনেকে দিন রাত কঠোর পরিশ্রম করে শুধু এই জায়গায় একটি বা চান্স পাওয়ার জন্য। কিন্তু এই সামান্য পরিমাণ পরিশ্রম যদি করত তার মানুষত্বটা অর্জন করার জন্য, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কোনো না কোনো মানুষকে নিরপরাধে প্রাণ দিতে হতো না। মানুষ আমরা শিক্ষিত হওয়ার চেষ্টা করি কিন্তু মানুষত্ব অর্জন করার চেষ্টা করি না। কারণ হচ্ছে আমরা টাকা চাই। এডুকেশন হবো, সার্টিফিকেট গড়বড়তে সার্টিফিকেট অর্জন করবো, টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবে। আমি মানুষ হলাম কিনা, আমার দ্বারা মানুষের ক্ষতি হলো কিনা, মানুষ আমাকে ভালোবাসে কিনা সেটা দেখার দরকার নাই, আমার টাকা লাগবে। চিন্তা করতে পারবেন না একটা মানুষকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন? তার দোষ কি? তার অপরাধ কি? তার মা নেই, বাবা নেই, ভাই নেই, একটা পাগল, একটা পাগল। তার মামা যখন বলেছিল সে পাগল, তার মামা তো বোন যখন বলেছিল সে পাগল, তারপর কেন আপনার একটা পাগলকে মারলেন? ভাই সে যদি চোর হয় তাকে আইনের আওতায় দেওয়া হোক, আইন তার বিচার করবে। আপনারা মারার কে ভাই? কেমনে পারেন? আপনাদের মানুষত্বটা কি কাজ করে নাই? আপনারা কি মানুষ না? আপনারা কি পশুর বাচ্চা নাকি? বাপ, বিশ্বাস করেন ভাই, এই জিনিসটা দেখার পর যার ভেতরে বিন্দু পরিমাণ মানুষত্ব আছে তার মাথা কখনোই ঠিক থাকবে না। আজকে যদি ওই জায়গায় আমার ভাই হতো, আমার কোনো আত্মীয় হতো, তাহলে চিন্তা করতে পারতেছেন একটা পাগল এই দেশে সেফ না। তো কোনো অশিক্ষিতদের হাতে না ভাই, শিক্ষিতদের হাতে আমার দেশ সেফ না। আমার দেশ শিক্ষিতদের হাতে সেফ না। সন্তানকে এডুকেটেড করার আগে মানুষত্বটা অর্জন করতে শেখান। শিক্ষিত সন্তান নিয়ে কখনো গর্ববোধ করবেন না, কারণ আপনাকে বৃদ্ধাশ্রমে এই শিক্ষিত সন্তানই রেখে আসে, কোনো অশিক্ষিত সন্তান না। মানুষত্ব অর্জন করতে শেখান। আপনার সন্তানের দ্বারা কারো ক্ষতি হচ্ছে কিনা, আপনার সন্তানকে মানুষ কতটা ভালোবাসে, আপনার সন্তান দেশের জন্য কতটা কল্যাণকর সেটা দেখেন, সেটা নিয়ে গর্ববোধ করেন। আপনার সন্তানের আলমারি ভর্তি সার্টিফিকেট আছে, সেটা নিয়ে কখনোই গর্ববোধ করবেন না।
কারণ দেশের যতটা না পরিমাণ উন্নতি হয়েছে শিক্ষিতদের দ্বারা, তার চাইতে বেশি অবনতি হয়েছে এই শিক্ষিত সমাজের দ্বারা। আমি এটাই চাই, তোফাজ্জলের মা নেই, বাবা নেই, ভাই নেই, বিচার চাওয়ার মতো কেউ নেই, কিন্তু 16 কোটি মানুষ এখন এই দেশে রয়েছে। 16 কোটি মানুষ আওয়াজ তুলুক, তোফাজ্জলের বিচার এই বাংলার মাটিতে হোক, পুরো জাতির সামনে হোক, যেন আর কোনো তোফাজ্জলকে নিরপরাধে প্রাণ দিতে না হয়, যেন আর কোনো বৃদ্ধ বাবাকে গালের মধ্যে লাথি খেতে না হয়, বুকের মধ্যে লাথি খেতে না হয়, যেন আর কোনো ছোট্ট সন্তানকে ধর্ষণ না হয়।